আর ওরা যদি চুরি না হাঁটতে তাহলে ওরা গ্রাফি কাটবে কা? একটা জালে গুন দিয়ে গ্রাফি যার জাল যে জালিয়া হে জীবনেও আর জালে পোষ দেবে না। সকালবেলা মনে হয় যে এই নৌকাটা ওরা ওই আসিয়া ওই যে জঙ্গলের মধ্যে ভোটটা মারিয়ে দিয়েছে, তো এই জায়গায় এলাকাবাসী দেখছে যে গ্রাফি উড হয়, তো পরে এরা জিজ্ঞেস করছে, ওরা আসলে সঠিক মালিকের তথ্য দিতে পারে নাই, যার কারণে সন্দেহজনকভাবে তারা ধরার পর তারা মালিকের তথ্য যাদের দেশে ওখানে যোগাযোগ করা হয়েছে তারা বলছে, মানে যাদের নাম বলছে ওরা বলছে যে আসলে আমাদের কোনো ট্রলার গ্রাফি যায় নাই। পরে এই আর কি থানায় ইনফর্ম করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আর ওরা স্বীকার পাইছে যে আমরা মানে ওই না জানাইয়া বিক্রি করতে আছি, মানে যখন যা মন চায় তখন তা বলে। আর এ জায়গা দিয়ে বেশ কিছু জেলেদের গ্রাফি নৌকা এরকম মাঝে মাঝে চোরেরা এরকম নেছে, আজকের এই লোকজনে তো হাতে নাতে ধরছে। আমি পাত্রগ্রাম সকালে বেঙ্গলে কাজে নামছি, কাজে নামার পর গোল চক্কর বই আমার এই মামতো বাল্য এই ফুবত বাল্যকে দেখা হয়েছে, কয় রুবেল দাঁড়া কিছু গ্রাফি আছে কিনবি? কই হয় আমরা তো বাঙ্গাসুরা কিনি, গ্রাফি কিনবো। কই গ্রাফির কোয়ালিটি কেমন? কয় ভালো। কই ভালো হইলে 50 টাকা 60 টাকা 40 টাকা, খারাপ তৈরি দেওয়া যাইবে। এখন আইসি আওয়ার পর গ্রাফি দেখছি, দেখার পর কই তোমার যাইয়ে গ্রাফি তো ভালো না, গ্রাফি বয় যা একটু দুগ্ধ ভালো 40 টাকা দেখতার যদি হয় আমারে দেখতারেন, ঠিক আছে? আমি এই কইছি, কয় না 45 টাকা দেওয়া লাগবে। কই আচ্ছা, তো আমি জিগেই দেই, আরে আমি জিজ্ঞেসি যে আপনি কি গ্রাফি কিনতেছেন? কয় না আমি গ্রাফি কিনতে না, আমি গ্রাফি নিয়ে লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা নিয়ে আর এবার 45 টাকা কেজি কইছি। হ্যাঁ মানছি, কই তাহলে আমার কাগজপাতি লাগবে, আমি নেবো এই গ্রাফি, আমাকে ভোটার কার্ড লাগবে, তারপর কাগজপাতি লাগবে, এইবার গ্রাফি কিনবো, হ্যাঁ গ্রাফি কিনবো না। কয় আমি সবই দেখতে পারবো, আমার নিজের ভোট। কই তাহলে গ্রাফি বলেন দোকানে নিয়ে আনবে, কাগজপাতি যেমনি যা আছে সব দেবেন, ওইলে কিনবো নাইলে না। এই তারিখ আমি জানি, এর মধ্যে কইছি গ্রাফি আনেন উড়াই, এই আমি এই তারিখ জানি। আমি চিনি তোমার ট্রলারের মালিক হইলে বাড়ি কই? সরদানি। সরদানি। ট্রলার এখানে আসলে কিভাবে? আমি নিয়ে আইছি পদ্মা দিয়ে। হ্যাঁ, পদ্মা ঘুরিয়ে নিয়ে আইছি। ওদের বক্তব্য পদ্মা ঘুরিয়ে এখানে আসবে কেন? আমি এই আলামিন আহনের না না কম সময় লাগে, আমি আলামিন আহনের লাগে 2 বছর মাজলি করি। হ্যাঁ ঠিক আছে, হেয়ার পর হেলদারে এই জালের ব্যবসা শেষ, এখন কোরালিয়া জাল পড়বে, কোরালিয়া জালে গ্রাফি খাটবে না। হ্যাঁ, আর নতুন ব্যবসা দেবে, এই কারণে কইছি ভাই আমার কিছু টাকা লাগবে। আমি হেয়ার পর করার পরে কয় ভাই এখন টাকা নাই, কইতে গ্রাফি বেচবেন না? গ্রাফি বেচতে খুললে আমি লই যে মনে সেখানে না গ্রাফি বেচছে বোঢারামু। হ্যাঁ, খালে নাও না কেন মারছো পা হেয়ার পর হেই করবার না খালে নিলে হেবে আসবে। এখানে আনছি আমি হেলাকে 2 বছর খাই, এই দাবি খেটাই বাঙালি এই যে চোরা গ্রাফি কিনে ধরা পড়ছে, সেক্ষেত্রে আপনি বলেন তো কি? আরো এই জায়গায় তো আরো কয়েকবার ধরা পড়ছে। আমার যদি একটা তিনবার ধরা পড়ছে, ঠিক আছে? চায়না ফোর্সের মাল কয়েকবার তুই ধরা পড়ছে। আমার যদি একটা শুনুন ভাই, আমার ছেলে বুঝছেন এই বাঙালি বেশি খায়, আইজো তো করে আমার বাপা এই যে চলি এই আমরা ভুলে আইছি, অন্য যদি কিছু হইতে না ছেলে বাবা আপনি তো আমরা আইছি আলামিনা কোনে কলে বাড়ি কইয়া কলে বাড়ি তাল্লুকের চরদনি। কলে আচ্ছা তাল্লুকের চরদনি যখন ঠিক আছে, তাই তোমার নাম কি? ও কইলো ওর নাম হইলো যে সুমন, আর তোমার বাবার নাম কি? কলে সাগর। কলে আচ্ছা ঠিক আছে। ফোন দিলাম, ফোন দেওয়ার পর জিজ্ঞেস করলাম ইজাজ ভাইয়ের কাছে, চরদনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিজ চেয়ারম্যানের ছেলে, যে ভাই এই নামের কেউ চেনেন? কলে না, হেয়ার পোলা তো আসলে সুমন নামে নাই, কি যেন একটা নাম কইলো, এই নামে শঙ্কর নাকি, তাহলে এই নামের আছে। হ্যাঁ, ও আচ্ছা, তাইলে আর এই আলামিন এখন গেছেন নাকি কাউকে গ্রাফি টেরাফি বা টলা সহ পাথর কাটা পাঠাইছে কিনা একটু খোঁজ নেন তো। পরে আলামিন আহনের কাছে ফোন দিল, হে লোক পাঠাইয়ে খবর লইলো যে না এই টাইপের কোনো ঘটনা ঘটেই নেই, সব মিথ্যে কথা। পরে আমরা থানায় ফোন দিছি।